ঐতিহাসিক পশ্চিমবঙ্গ বাজেটে 2026 এক নজরে। পশ্চিমবঙ্গ সরকারের 2026 সালের বাজেটে কর্মসংস্থান, নারী কল্যাণ ও সামাজিক সুরক্ষা ও সরকারি কর্মীদের আর্থিক সুবিধার উপরে বিশেষ জোর দেওয়া হয়েছে। কর্মসংস্থানে বড় ঘোষণা, 1 লক্ষ শূন্য পদে নিয়োগ, 33% পদ মহিলাদের জন্য সংরক্ষিত, 20,000 পুলিশ কর্মী নিয়োগ, 50,000 শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ, চাকরির বয়স সীমায় আগামী 2 বছরের জন্য অতিরিক্ত 5 বছরের ছাড়। সরকারি কর্মীদের জন্য ডিএ 20% বৃদ্ধি, মোট ডিএ হবে 38%। সিভিক ভলেন্টিয়ার, গ্রিন পুলিশ ও এনভিএফ কর্মীদের ভাতা মাসে 2,000 টাকা বৃদ্ধি। অঙ্গনবাড়ি ও আশা কর্মীদের মাসিক 5,000 টাকা বেতন বৃদ্ধি। নারী ও সমাজ কল্যাণ, অন্নপূর্ণা প্রকল্পে 36,000 কোটি টাকা বরাদ্দ। 25 থেকে 60 বছর বয়সী মহিলাদের সরাসরি আর্থিক সহায়তা। অবিবাহিত ছাত্রীদের এককালীন 50,000 টাকা অনুদান। গর্ভবতী মায়েদের জন্য 21,000 টাকা সহায়তা এবং 6টি পুষ্টি কিট। সমস্ত সামাজিক প্রকল্প চালু থাকবে। অন্যান্য গুরুত্বপূর্ণ ঘোষণা, শিক্ষিত বেকারদের জন্য তরুণ প্রকল্পে মাসিক 3,000 টাকা ভাতা। রাজ্যে এআই শিক্ষা কর্মসূচি চালু। হাওড়া, চুঁচুড়া, কাকদ্বীপ, কলকাতা, বসিরহাট, জলপাইগুড়ি ও আরামবাগে নতুন দমকল কেন্দ্র। উত্তরবঙ্গে বাণিজ্যিক টি এস্টেট ও 15টি শিল্প ইউনিট গড়ে তোলার পরিকল্পনা। জি রামজি প্রকল্পে 125 দিনে 25 লক্ষ নতুন সংযোগের লক্ষ্য। মিথ্যা মামলায় কারাবন্দী ও অবসরপ্রাপ্ত সাংবাদিকদের জন্য বিশেষ আর্থিক সহায়তা। বিধায়ক তহবিল 70 লক্ষ থেকে বাড়িয়ে 1 কোটি টাকা। রাজ্য সরকারের দাবি, এই বাজেট কর্মসংস্থান বৃদ্ধি, সামাজিক নিরাপত্তা জোরদার এবং রাজ্যের সামগ্রিক উন্নয়নকে আরও গতিশীল করবে। জঙ্গিপুর এলাকায় মারাত্মক নদী ভাঙন, বন্যা প্লাবনের মতো বিপদের ঝুঁকি আছে এবং বন্যা প্রতিরোধ ও পুনর্বাসনের কাজ জন্য আমি 50 কোটি টাকা বরাদ্দ করতে চাইছি। সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ ও গ্রিন পুলিশ কর্মীদের অগস্ট 2026 থেকে তাদের মাসিক পারিশ্রমিক 2,000 টাকা বাড়িয়ে দেওয়ার প্রস্তাব করা হয়েছে। 3,000 টাকা করে অক্টোবর মাস থেকে পাবেন গ্র্যাজুয়েট যুবকরা। আর যারা গ্র্যাজুয়েট নন, যারা ন্যূনতম শিক্ষা বা একটা শিক্ষা নিয়েছেন তার পূর্ণাঙ্গ গাইডলাইন আমরা বের করব, তারা 2,000 টাকা করে পাবেন। এক্ষেত্রে বাজেট বইতে যেটা আছে সেটা হচ্ছে মাসে যারা 1 লক্ষ টাকার বেশি রোজগার করেন, ইনকাম ট্যাক্স পেই, তারাই এই সুযোগ পাবেন না। 3,000 টাকা তো ঘোষিত, 28 লক্ষ ইতিমধ্যে পেয়েছে। আগামী 1 জুলাই আরও 1,05,00,000 অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হবে। তার প্রভিশন অর্থমন্ত্রী রেখেছেন 36,000 কোটি টাকা। যারা ড্রপ আউট আটকাতে গ্র্যাজুয়েট বা ইউনিভার্সিটি স্তরে ছাত্রীদের জন্য এককালীন 50,000 টাকার কথা ঘোষণা করা হয়েছে। এবং আমাদের প্রসূতি মায়েদের জন্য প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা স্কিমের সাথে আরও অতিরিক্ত দিয়ে, ওটাতে 5,000 টাকা পাওয়া যায়, আরও 16,000 টাকা দিয়ে 21,000 টাকা দেওয়ার কথা বলা হয়েছে। এবং 5টি পুষ্টিকর কিট প্রদানের কথা আজকে বাজেটে উল্লেখ করা হয়েছে। এবং সরকারি বাসে তো 0 ভ্যালু টিকিট ইতিমধ্যে চলছে, তার একটি পিঙ্ক কার্ড প্রবর্তনের কথা বলা হয়েছে, যাতে প্রকৃত যারা পান তারা পান, মানে এই সুযোগটা পান। মহিলাদের জন্য মহকুমা ভিত্তিক একটি থানা, তাদের সুরক্ষার জন্য দুর্গা স্কোয়াড অফিসারদের দিয়ে বানানো, আর কনস্টেবল জওয়ানদের দিয়ে, মহিলা পুলিশ কর্মীদের দিয়ে 2টি ব্যাটালিয়ন বানানোর কথা আমরা ঘোষণা করেছি, যেটা আপনারা কিছুদিনের মধ্যেই দেখতে পাবেন। কারণ আমরা পুজোর আগে 16,000 নতুন কনস্টেবলকে রাস্তায় নামাচ্ছি। ওবিসি জটে আটকে ছিল 12,000 রাজ্য পুলিশের, 4,000 কলকাতা পুলিশের। আমরা নারী সুরক্ষাকে অগ্রাধিকার দিতে চাই।